বলো বিবি রে, ওরা বিবি তাড়াতাড়ি করে বল, আমার অন্তরটা ছটফট করে রে বিবি, আমার ভিতর টানচান করছে রে বিবি, আমার সন্তানকে আমি একটু কোলে নিব, আমার সন্তানকে আমি একটু আদর করব, আমি একটু চুমা খাবো। বাবারা, জামিলার মা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি রাগ করিয়েন না গো স্বামী, আমার পেট থেকে আবার মহিলা সন্তান এসেছে। ডাক দিয়া বলে, বেটি জামিলা রে, ওরে বেটি জামিলা, এই মানুষটার বেটি আর কেউ না, এটা হলো তোর জন্মদাতা পিতা। দেখবেন সমাজে বাবা বেটিরা বাপকে বেশি ভালোবাসে আর বেটারা মাকে বেশি ভালোবাসে। এত মহাব্বতের বেটি সারা রাত্রি ওয়াজ করি, কোনো দিনই 2টা 3টা পর্যন্ত আমি ওয়াজ করি বাবা। বাড়ি যখন ফিরি সন্তানের মধ্যে বড় বিটি যখন আব্বু বলে একটা ডাক দেয় গো, সব কিছু পানি হয়ে যায়। হায় রে ভাই, আজ এই বিটি জামিলা যেমন মা বলেছে এটা তোমার আব্বু গো বেটি, সঙ্গে সঙ্গে বিটি জামিলা দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে পড়েছে। বাবার কোলে উঠে বাবার ইগালে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠুটে চুমা দেয় রে বাবা। এ মুসলমান, বিটিকে আপনার থেকে রেখে দিয়া 1 দিন 2 দিন 3 দিন, হঠাৎ একদিন বলছে, বিবি রে, আমার জামিলাকে সুন্দর করে সাজায়া দাও, আমার জামিলাকে সুন্দর করে সাজায়া দাও, আমার জামিলাকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। কোন দাওয়াতে যাবে রে বাবা? জামিলার মা জামিলাকে গোসল দিচ্ছে আর বলছে, জামিলাকে গোসল দেওয়ার বলা, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, তোকে আমি এতদিন গোসল দিই রে বিটি, ওরে বিটি আমি তোকে এতদিন গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা আনচান করে না, আমার ভিতরটা ধড়ফড় করে না। ওরে বিটি জামিলা, আজ আমি তোর মা তোকে গোসল দিতে গিয়া কেন জানি আমার ভিতরটা আনচান করছে রে বেটি, কেন জানি আমার ভিতরটা ধড়ফড় করছে রে বেটি। কবি বলছেন, আরে সন্তানেরই কিছু হইলে ওরে মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, উঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আরে সন্তানের লাগিয়া মায়, ও বাবা মাথার ঘাম ফেলিয়া পায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলো তোমায় বাঁচায়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আরে সন্তান যদি এ দূরে থাকে, ওরে ঘুম আসে না মায়ের চোখে,
বাসাদুন মোর কোথায় থাকে, বাসাদুন মোর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাবা দাই হাতুল কালবির বিবি বলে বিটি রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, তোকে এতদিন আমি গোসল দিই রে বিটি, বিটিরে জীবনে কোনদিন আমার ভিতরটা ধড়পড় করে না, আনচান করে না রে বিটি, ওরে বিটি আজ কেন আমি তোর মা জননীর ভিতরটা বড় ধড়পড় করে, আনচান করে রে বিটি, আমার কলেজায় কেন আগুন জ্বলে রে বিটি, না জানি তোর সাথে কি ব্যবহার করে রে বিটি। নতুন পোশাক যখন বাবা পরিধান করাচ্ছে, মা বলে বিটি রে এতদিন তোকে নতুন পোশাক পরাই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতর টানচান করে না, ধড়পড় করে না, আজকে আমার নতুন পোশাক পরাইতে কেন আমি পারছি না রে বিটি, আমার হাত কেন উঠে না, আমার হাত কেন উঠায় না, নতুন পোশাক পরিয়া দিয়া ছোট্ট বিটিকে হাত খানা ধরে 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 বাবা নিয়ে গিয়া স্বামীকে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এই দেখেন আমার কলেজের টুকরা নয়নের পাবা, আমার এই বিটিটাকে আপনি ছিলেন না গো স্বামী, রাতের বেলায় বিছানায় শুয়ে গেছি, মাজা কন কন করতে শুরু করেছে, বিছানা থেকে উঠে গেছি, স্বামী গো আমার পাশে কেউ কষ্ট করেনি, ও গো স্বামী আমার বিটির সাথে খারাপ ব্যবহার করিয়েন না। এবার জামিলার হাতখানা ধরে টুকটুক করে রাস্তা দিয়ে চলে যায় বাবা, যাইতে যাইতে ফাঁকা ময়দানের মধ্যে সুন্দর একটা রাস্তা রেখে দিয়া একটা জঙ্গলার রাস্তা ধরেছে, এবার ছোট্ট বিটি জামিলা বলছে, আব্বু গো এত সুন্দর রাস্তা রেখে কেন জঙ্গলার দিকে যাও গো আব্বু, আব্বু গো তুমি কেন জঙ্গলার দিকে যাচ্ছ গো আব্বু, বিটিকে মিথ্যা কথা বলে বাবা জঙ্গলার মাঝখানে নিয়ে গিয়া জামিলাকে বাবা জঙ্গলার মাঝখানে দাঁড় করে দিয়েছে, দাই হাতুল কালবি পাথর সরাইতে আরম্ভ করে দিয়েছে বাবা, যখন পাথর সরাই একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চারে বাবা, যে গুনাহ সম্বন্ধে জ্ঞান হয় নাই, নেকি সম্বন্ধে জ্ঞান হয় নাই, ওই বিটিটা বলে, আব্বু গো তুমি না আমাকে বললা দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, ও গো আমার আব্বু, আব্বু তুমি যে বললা দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, আমাকে কেন জঙ্গলায় আনলা গো আব্বু, আমাকে কেন তুমি জঙ্গলায় নিয়ে আসলা, আর কেন তুমি এই হাত দিয়া তুমি পাথর সরাইতেছো, আব্বু গো আমি দাওয়াত খাইতে যাব, এখানে আর দেরি করিয়েন না, আহারে কলেজের টুকরা বিটি, কত যুবক ভাই তোমার মেয়ে হলে তুমি মারি হয়ে যাও না রে ভাই, না ভারী হোস না রে ভাই, ভারী হয়েও না, আমার নবী বলেছে আমি নারী জাতিকে ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি নারী জাতিকে ভালোবাসি, ও মুসলমান, একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচাইতে উত্তম আদর্শ সর্বপ্রথম পাওয়ার অধিকার কে রাখে, বলে তোমার মা জননী, বলে তারপরে কার, বলে তোমার মা জননীর তৃতীয়বারে কার, বলে তোমার মা জননীর চতুর্থবারে কার, বলে তোমার চতুর্থবারে হলো তোমার আব্বার, আহারে মা আজ আপনাদের যাদের মা নাই রে যুবক,
তারা জানে মা হারানোর কি ব্যথা। যেদিন তোর হারায়া যাবে রে ভাই, এই যে আমার মা গুলা এখানে বসে আছে ওখানে বসে আছে, যেদিন হারায়া যাবে হাজারবার মা বলে ডাকলেও তুই মা খুঁজে পাবি না। মায়ের ওই মিষ্টি ডাক্তার তোর কপালে জুটবে না, তোর কপাল পুইড়া গেছে রে যুবক। কোন যুবক আছে 10 দিনও মায়ের সাথে কথা বলে না, কোন যুবক আছে বছরের পর বছর মায়ের সাথে কথা বলে না। মা বলে বেটা রে, ওরে বেটা আজ পরের বেটিকে পাইয়া তুই আমি মাকে ভুলে গেলি। বেটারে কোন কষ্টের বেটারে তুই নিজে না খাইয়ার বেটা আমি তোর মুখে খাবার তুলাইয়া দিয়েছি। ওরে আমার কলেজের টুকরা নয়নের পাড়া বেটা, আজ মায়ের কথা তোর মনে পড়ে না? তোর মাসিতে এটা বিছানা পাইল কি তুই তদন্ত করে দেখলি না? তোর বিবি আমাকে একটা ভালো মাংস দিল কি তুই তদন্ত করলি না রে বেটা? আমার মালকুন্ডার যুবকেরা ভাই, মা তোমাকে বলতে পারবে না বেটা আমাকে তোর বমি খেতে দেয়নি, এই কথা মা তোমাকে বলতে পারবে না। কেন জানো? তুমি যদি বলো এই তুই আমার মাকে কেন খাবার দিসনি, 2 থাপ্পড় যদি লাগাইয়া দাও, ওই পরের বিটি কাল ভাগানি অমনি তোমার মাকে বলবে ওয়াও আমাকে বুলিয়া মার খাওয়াইলো। বলে না বলে না বাবা, ও বুলে আমাকে মার খাওয়াইলো। গোটা পাড়ার সামনে অভিনয়ের কান্না দিবে আর বলবে আমাকে ওই মার খাওয়াইলো, ওই মার খাওয়াইলো। এ বাবা গো, মা কিন্তু সম্মানের ভয়ে কথা বলতে পারে না। বলে না বেটা রে, তোর বিবি আমাকে খাবার দেয় না রে বেটা, বেটা রে তোর বিবি আমাকে পোশাক দেয় না, 10টা 20টা টাকা চাইলে তোর বিবি আমাকে দেয় না রে বেটা। ওরে বেটা, বেটা রে, ও বেটা তুই আমাকে দে, এটাও বলতে পারে না। বেটা জানছে আমার বিবি মনে হয় আমার মাকে ভালোভাবে দেখভাল করে, কিন্তু কত কষ্ট দেয়। যুবকরা নিজে চালাক হইয়া একটু ধরার চেষ্টা করো রে ভাই, কারণ তুমি যাকে তুমি অবহেলা করবা, ওই মা যদি উহু শব্দ করে, ওই মা যদি তোমার কথার ব্যথাতে যদি আঘাত পেয়ে যায়, আমি যতই বড় বক্তা হই না কেন, আমি যতই বড় মৌলবি হই না কেন, যতই বড় ইমাম হই না কেন, যতই বড় মুফতি হই না কেন, হে যুবক, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। তাই কবি আমার বলছেন, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়াকা ফেলে দিবানিসি তুষের আগুন এই হৃদয়ে জলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়াকা ফেলে দিবানিসি তুষের আগুন এই হৃদয়ে জলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নবী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নবী আমার নয়ন জলে। দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো মায়াকা ফেলে
दीवाने से तो সেরাগুন এই হৃদয়ে জ্বলে বাবারা আবার পর্দার আড়ালের মা খালাগো শোনেন গো মা আমি আপনাদের সন্তানের মতন রে মা মা গো আমার মাও মা তুমিও একজন মা আমার মাও মা তুমিও একজন মা আমার রাজ্জাক ভাইয়ের মাও মা তুমিও একজন মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও মা তুমিও একজন মা হে যুবকেরা শোনা রে দায়াতুল কালবির বিটিটা কেমন ভাবে মওত হচ্ছে বলার পূর্বে একটা কথা বলি ভাই যুবক আমরা বিয়ে করেছি তো মাঝে মধ্যে শ্বশুর বাড়ি বেড়াতে যাই নাকি ভাই মাঝে মধ্যে শ্বশুর বাড়ি বেড়াতে যাই তো শ্বশুর বাড়ি বেড়াতে গেলে খালি হাতে যাই না কিছু নিয়ে যেতে হয় কথা বলছেন না ভাই যুবক যদি শ্বশুর বাড়িতে যান খালি হাতে যান না মিষ্টি টিষ্টি নিয়ে যান গো মিষ্টি টিষ্টি নিয়ে যায় না নাকি আপনাদের দেশে নিয়ে যায় না খালি হাতে চলে যায় আমাদের এলাকা হলে বাইরে গুইতি দিয়ে পাঁচজন কাটা করে ফেলবে বাবাজি আমাদের এলাকায় আর যেটা বলি আমাদের এলাকায় বিবির বড় ভাইকে বলা হয় সম্বন্ধী তবে বড় ভাই বলি ডাকে কিন্তু কেউ যদি আপনার আন ধরে কেউ যদি ডাকে তবে যে অমুক জনার বড় সম্বন্ধী অমুক জনার বড় সম্বন্ধী এইরকম তো বাবা যদি শ্বশুর বাড়িতে একটা আপেল নিয়ে বেড়াতে যাওয়া যায় তো ওই সম্বন্ধীর বউগালানকে কি বলেন আপনার সালাজ ভাজ বলেন না কি সালাজ ভাজ বলে তো এই সালাজ ভাজে যদি আপনার হাতে একটা আপেল দেখে রে ভাই তো এই কোহিনিয়া দিয়ে এমন গুতায় মারবে তোমার পাঁজর কানা করে ফেলবে সালাজ ভাইজারে যখন ভুল্লার চাকের মতন যখন লেগে যাবে শাশুড়ির কাছে যদি অভিযোগ দেয়া হয় শাশুড়ি তখন বলবে কি বলবো আমি আবার কি বলবো জামাইয়ের যে জ্ঞান কাণ্ড কিছু নাই ও দুইটি একটা আপেল নিয়ে না নিয়ে আসবে না দরকার হয় নিয়ে আসবে না তো একটা আপেল নিয়ে কি খেতে উঠিয়েছে হ্যাঁ বলার তো কথা নাকি ভাই একটা আপেল যদি শাশুড়ির বাড়িতে তুমি নিয়ে যাও তোমার শাশুড়ি খুশি হবে না সালাজ ভাজ খুশি হবে না শালার বইয়েরা খুশি হবে না শালারা খুশি হবে না শ্বশুরও খুশি হবে না সবাই বলবে কি বলি একটা আপেল হাতে করে এসেছে আর তুমি ওই আপেলটা তুমি ওই একটা আপেল তুমি বাজার থেকে কিনে নাও নেয়ার পরে তোমার মায়ের কাছে চলে যাও গিয়ে বলো মা আমার কাছে টাকা নাই গো মা তো আপেল বিক্রি করেছিল মা তো তোমার লেগে একটা আপেল নিয়ে এসেছি মা এটা তুমি খাও বলেন তো মা খুশি হবে না বেজার হবে কথা বলছেন না কেন যারা মুখ বন্ধ করে আছেন নিজেকে খুব চালাক মনে করেন নাকি এক মুড়ল চাচা মুড়ল বলতে ওই আপনার দেশের বিচার টিচার যাদের করে আমাদের এলাকায় ওদেরকে মুড়ল বলে তো এক মুড়ল বাবজি ও পায়খানা ফিরতে গেছে আগেকার পায়খানা বুঝতে পেরেছেন মাঠের পায়খানা আরাম করে মাঠের পায়খানা হাইরে পায়খানা আরাম করে ও পায়খানা ফিরতে পেরেছে পায়খানা ফিরার পরে এর পানি খরচ তো করতে হবে নাকি তো পানি খরচ করতে যায় দেখছে যে ওই যে ঘটিটাতে পানি নিয়ে গেছে ওটাকে আমরা বদনা বলি তো ওই বদনাটা আপনার ফুটিয়ে সব পানি পড়ে গেছে তো পানি খরচ করতে দেখছে পানি নাই বদনাতে তখন যারে গোটা দেশের আমি বিচার করি আমি মুড়ল কেউ আমাকে কোনোদিন ঠকাইতে পারলো না আর তুই বদনা আমাকে ঠকে দিলি দাঁড়া কাল কি করে ঠকাস আমি দেখবো তোকে পরের দিন আবার ওই বদনাতে পানি নিয়ে গেছে পায়খানা ফিরতে বলছে কাল তো তুই আমাকে ঠকালছিস দাঁড়া তুই আজ কি করে ঠকাস দেখছি আজ পায়খানা ফিরার আগে 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 পানি খরচ করবো পায়খানা ফিরবো পরে আচ্ছা ভাই কে ঠকলো যারা মুখ বন্ধ করে থাকছেন আপনি ভাবছেন যে আমি বোধহয় শেঠ ভাই রে এখানে নেই দেখাবা কিন্তু কবর এটা তো সত্য কথা আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চার বয়সের চাচা বলেন তো এই বাচ্চার বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই আমাদের মতন যুবক এই যে এদের মতন যুবক গরুস্থানে আছে না নাই আপনার মতন বয়সের মানুষ আছে না নাই আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই এক মঘা কাঁদছে হায় রে
বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এখন এরকম তোকে এই কথা কে শিখালো? বলে শিখাবে কেন? যেটি সত্য কথা সেটি বলছি। আমি বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ তো পাওয়া যায় না। তো বলে তুই কি রকম কথা বলছিস রে? হারে একটা ছাড়া 10টা বউ পাওয়া যাবে যখন, তখন তুই কি গাছিস? বলে চাচা দেখেন, আপনাকে আমি চোখে প্রমাণ করে দিচ্ছি। তো চাচাকে ধরে বলছে, চাচা যেদিন আমার বাবা মারা গেল গো চাচা, দেশের মুরব্বী এই বয়সের মানুষগুলা আসলো, আমার গায়ে হাত বুলায়া বুলায়া বলে, বেটা রে তোর বাবা মেরা মারা গেছে, তোর কি হয়েছে রে বেটা? সবর ধর, আজকে থেকে তোর আমি চাচা বাপের মতো হয়ে গেলাম। তাহলে বাপ মরলে বাপের মতো হওয়ার লোক আমি পেয়ে গেলাম। মা যেদিন মারা গেল, এবার পাড়ার মুরব্বী মহিলারা এসে বলে, বেটা রে আর কান্না করিস না রে বেটা, তোর মা চলে গেল তো কি হলো, আমি তোর আজকে থেকে তোর মা হয়ে গেলাম। মা মরলে মা পেলাম, বাবা মরার পরে বাবা পেলাম, কিন্তু আমার যেদিন বিবিটা মরে গেল, আমার বউটা যেদিন মারা গেল, গোটা দেশের মহিলারা আসলো, একটা মহিলা বলল না, ভাই গো তোমার বউ মারা গেল তো কি হলো, আজ থেকে তোমার বউ আমি হয়ে গেলাম। বুঝতে পারছেন না ভাই? এই মগাদের অবস্থা হলো এরকম। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, একটু দিলখানা নরম করে দিবা মা। তোমার কোনো সম্মান ছিল না মা, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নাবি, আরে রহমতেরই এ দয়াল নাবি এলো রে ধরাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রহমতেরই এ দয়াল নাবি এলো রে ধরাই, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়, ওরে মাটির দেশে ঠাইকা নাবি, ভাইরে আসমানেতে হাত বাড়াই, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবারা দায়াতুল কলবে মাটি সরাচ্ছে বাবা, পাথর সরাইতে আরম্ভ করে দিয়েছে। ইন দি মিন টাইমের ভাই ও সোনা মানিকেরা, ও আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা, যখন পাথর সরাই, ছোট্ট জামিলা ডাক দিয়ে বলে, আব্বু কেন গো তুমি এইখানে গর্ত খুঁড়ছো গো আব্বু? আব্বু তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব? দায়াতুল কলবে কোনো কথা বলে না, কোন রকমের কোনো আওয়াজ করে না বাবা। ছোট্ট বেটি নজর করে দেখছে গো, দায়াতুল কলবের শরীর দিয়া আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে, আর শরীর দিয়া আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে। ডাক দিয়া ছোট্ট বেটি জামিলা বলে, আব্বু আব্বু গো কেন তুমি এত কষ্ট করছো? তোমার শরীর দিয়া ঘাম বেরিয়ে যাই গো আব্বু। আব্বু গো আমার মায়া লাগছে গো আব্বু, আব্বু আমার মায়া লাগছে গো। এবার দায়াতুল কলবের শরীরে যখন ধুলা লেগে যাচ্ছে, ছোট্ট বেটি জামিলা
নিজের বাবা পোশাক দিয়া বাবার শরীরের আপনার ধুলাগুলা আপনার এই করে ছেড়ে ছেড়ে দিচ্ছে রে বাবা, ঘামগুলা মুছায়া দেয়, তারপরেও দাইহাতুল কালবির কোনো দিলে দয়া হলো না, মায়া হলো না বাবা। যখন গর্তটা খোঁড়া হয়ে গেল রে যুবক, যখন গর্তটা খোঁড়া হয়ে গেল, উপরে উঠে এসে ছোট্ট বিটি জামিলাকে একটা ধাক্কা দিয়ে বাবা গর্তের মধ্যে ফালাইয়া দিয়েছে। যখন গর্তের মধ্যে ফালাইয়া দিয়েছে গো, গর্ত থেকে ছোট্ট বিটি অবুলা বিটি রে বাবা থর করে কাঁপে, আর আব্বুর দিকে বাবা চাতক পাখির মতো তাকায় আছে, কথা বের হয় না। গর্তের ভিতরে ছোট্ট বিটি আপনার আব্বুর দিকে অঝর নয়নে তাকায় আছে, কোনো কথা বের হয় না, কোনো আওয়াজ বের হয় না। বিটি তো ভাবতে পারছে না আমার আব্বু এত বড় কাজ করবে, জবানটা একেবারে হ্যাং হয়ে গেছে রে বাবা। এমন সুমাতে ওই দাইহাতুল কালবি একটা পাথর উঁচা করেছে, আমার আল্লাহ যেন ওই জামিলার জবান ফুটায়া দিল। জামিলা বলছে আব্বু গো, ওগো আব্বু একটু থামো, আব্বু গো তুমি আমাকে মারিও না, আব্বু গো তুমি আমাকে মারিও না। বাবা গো, আমার দয়ার নবী মাগো তোমাদেরকে কোন জায়গাতে উঠায় আছে তুমি জানো না রে মা। ওই ছোট্ট বাচ্চাটা কাকতি মিনতি করে আর বলে আব্বু তুমি আমাকে মারিও না। এবার বলছে আব্বু আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? দাইহাতুল কালবি বলে বিটি রে তুই কোনো অন্যায় করিসনি, কোনো অপরাধ করিসনি রে বিটি। আমি তোর আব্বা, আমি পরের বিটি একটা নয় দুটো নয়, আমি 72টা 77 থেকে 71টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। তুই হলি আমার নিজের কন্যা সন্তান। ওরে বেটি তুই যদি আজকে থেকে যাস আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো না। ছোট্ট জামিলা বলছে আব্বু দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, আব্বু জীবনে কোনোদিন তোমার বাড়িতে আমি পা রাখবো না। আব্বু গো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, এরপরও তুমি আমাকে মারিও না। দাইহাতুল কালবির দিলে কোনো মায়া হলো না বাবা, এটা পাথর উঁচা করে বিটির বুক সোজা করে মেরে দিল। বাবা গো আমার মা খালারা, আমার নবী বলে সাহাবী রে মানুষ এত বড় নির্দয় হতে পারে? বাবারা, আমার কালেমার ভাইরা, ও যুবক বোনেরা রে, আমার সোনা মানিকের আগো, এর সার মর্ম হলো মহিলাদের কোনো বাবা ইজ্জত দেওয়া হতো না, কোনো সম্মান দেওয়া হতো না, এদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, এদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এ মালখুন্ডার যুবকেরা, আমার বাবার, আমার পর্দার আড়ালের মা খালা গো, আর একটা ছোট্ট একটা জীবনী আপনাদের সম্মুখে বলে আমার নিয়াতের দিকে আগিয়ে যাব। বাবা আমি পাকিস্তানের একজন মহিলা যার নাম হলো আফিয়া সিদ্দিকা। বাবা এই আফিয়া সিদ্দিকা বাবার, আমার যুবক ভাইয়েরা শোনেন গো, আফিয়া সিদ্দিকা একটা কোরআনের সাইন্স ছিল। এই কোরআনের সাইন্স বাবা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, মাজার ভেঙে দাও। বাবারা, যুবকরা শোনা, আমার কালেমার ভাই তোরা শোন রে, ও কালেমার ভাই তোরা একটু শুনে যা ভাই। ভাই রে মাস্তানি করিস না, ফিরে এসে তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চারে ভাই। শোনা
মানিকেরা, এ বাবারা, এই আফিয়া সিদ্দিকাকে আপনার কিডন্যাপ করে নিল। আমেরিকার কিছু কুত্তা কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করার পর 8 বছর তাকে গুম করে রেখে দিয়েছিল। এই 8 বছরে তাকে পালা করে বাবা ধর্ষণ করতো একটা কোরআনের হাফিজাকে। এটা কোরআনের হাফিজা মানে কি জানেন গো? 6666টা কোরআনের আয়াত বুকের ভিতরে। এরে বাবা, আমার ওই কালেমার বোনটাকে তারা এইভাবে ধর্ষণ করত। যখন এই বোনটাকে বলতো আফিয়া তোমাকে ছেড়ে দেব, তুমি যদি এই কোরআনের উপর দিয়ে হেঁটে যেতে পারো উলঙ্গা অবস্থায়, আমার ওই আফিয়া বোনটা বলতো এর আমেরিকার মানুষ, এই আমেরিকার সৈন্যরা শোন, আমি কোরআনের উপর দিয়ে আমি চলতে পারবো না, হাঁটতে পারবো না, কারণ এই কোরআনের আমি একজন হাফিজা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কালেমার ভাইরা গো, এরা আমার যুবক ভাই শোনা, আফিয়া সিদ্দিকা বলে যে ও আমেরিকার মানুষ, আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না, কোরআনের উপর দিয়ে আমি হেঁটে যেতে পারবো না। আর বলছে যে যদি তুমি না যাও এখানে তোমাকে মেরে ফেলা হবে। বলে ওরে আমেরিকার মানুষ, আমাকে যদি আমি সেদিনই মারা গেছি রে, যেদিন তোরা আমার শরীরের পোশাক খুলে নিয়েছিস, যেদিন তোরা আমাকে উলঙ্গা করে দিয়েছিস, সেদিনই আমার পোশাক, সেদিনই আমি মারা গেছি রে। এই আফিয়াকে যেদিন বাবা আদালতে তোলা হলো, এই আফিয়া সিদ্দিকাকে জিজ্ঞেস করলো এটা তোমার কি কিছু বলার আছে নাকি? আফিয়া বলে ওগো আমেরিকার জজ, আমার তোমাকে কিছু বলার নাই, আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমেরিকার জজ, আর একটা কথা বলতে চাই, আমি পৃথিবীর আমার যুবক ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি যুবক ভাইদের কাছে আমি একটা কথা বলতে চাই, আমার পৃথিবীর কালেমার ভাইগুলাকে একটা কথা বলতে চাই, আমি কি তাদের কালেমার বন্যা, আমি কি তাদের কালেমার বন্যা, আমি কি তাদের মুসলমান বন্যা গো? আমি কোরআনের হাফিজাকে পালা করে দর্শন করে পৃথিবীতে একজন আমার খবর নিল না। এরে ভাই, এ সুনামানিকেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আফিয়া সিদ্দিকা ধর্ষণ করতে করতে তাকে মেরে ফেললো রে ভাই। এরে ভাই, মায়ানমারের জমিনে বিবিকে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে রে বাবা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করে, যুবক গুলাকে বাবা আগুন দিয়া পুড়ায়, মুসলমানের কেউ নাই রে ভাই। সারা পৃথিবীতে আওয়াজ তুলেছে মসজিদ ভেঙে যাও, মাদ্রাসা ভেঙে দাও, আর মুসলমান যতদিন থাকবে মসজিদ ভাঙা শেষ করতে পারবে না, মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, যত ভাঙবে মুসলমানের আরো তত গড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।